প্রদেশ কংগ্রেস এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দ্বন্দ্ব চরমে। কংগ্রেসকে গালিগালাজ করে কাকে অক্সিজেন দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় গিয়েছেন। নীতিবোধ থাকলে আগে সেখান থেকে পদত্যাগ করুন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট কংগ্রেস নেতাদের। গতকাল বিকাশের বিরুদ্ধে শুভঙ্কর সরকারও তোপ দাগেন। শুভঙ্কর আমার বক্তব্য শোনেইনি, বোঝেওনি, প্রেক্ষিত না বুঝে মন্তব্য করেছেন। অন্ধের হস্তি দর্শনের মতো পোস্ট করছেন। জি 24 ঘন্টাকে বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত বুধবার শুভঙ্কর সরকার তিনি ঠিক কি বক্তব্য পেশ করেছিলেন শোনাবো। বিকাশ ভট্টাচার্য মহাশয় শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট আইনজীবী, আমি খুব শ্রদ্ধা করি। তিনি অহেতুক এই সময় এই প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় বিকাশদা এইসব প্রশ্ন তোলার আগে রাজ্যসভা থেকে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণ কংগ্রেসের এমএলএদের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকের কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা প্রয়োজন। এটা খুব দুঃখজনক বিষয়। উনি যে যে প্রশ্ন করেছেন বলেছেন, এবার উল্টিয়ে বহু কংগ্রেসের নেতৃবর্গ আমাকে বলেছেন, আমি কাউকে কোনো বয়ান দিতে বারণ করেছি, যে উনি আরএসএস এর লোক কংগ্রেসের ভেতরে আছে বলছেন, উনি আরএসএস এর হয়ে কাজ করছেন না। এটা যদি কংগ্রেসের থেকে বলে কোনো অন্যায় হবে কি? শুভঙ্কর সরকারের এই মন্তব্যের পর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি ঠিক কি বলেছেন জি 24 ঘন্টাকে শোনাবো। খুব দুর্ভাগ্য হচ্ছে শুভঙ্কর বাবু বা তার দলের অন্যান্য লোকেরা অনেকেই আমি দেখছি বলছেন তারা আমার বক্তব্যটা শুনেনি, বক্তব্যটা বোঝেননি। বক্তব্যের প্রেক্ষিতটা ছিল যে মমতাকে দল থেকে তাড়ানো ভুল হয়েছে। সেই প্রেক্ষিতেই বলেছি যে কংগ্রেসের ভেতরে বহু ধরনের মানুষ আছেন, আরএসএস এর লোকেরা আছেন। মমতা আরএসএস এর লোক ছিলেন, তাকে তাড়িয়ে কংগ্রেস ঠিক করেছে। আমার বক্তব্যটা মন দিয়ে শুনুন, ভালো করে বুঝুন। কংগ্রেসের যে বর্তমান লড়াই চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে, সেই লড়াইয়ের মর্মবস্তুতে উপলব্ধি করুন, তাহলে বুঝতে পারবেন যে আমার বক্তব্যটা সঠিকই ছিল। যারা পোস্ট করছেন তারা অন্ধের ভস্তি দর্শনের মতো পোস্ট করছেন। তারা কেউ কি আমার বক্তব্যটা শুনেছেন? আমার তো মনে হয় শোনেননি। ঠিক যেখানে শেষ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই বক্তব্য শোনাবো, কারণ যে দ্বন্দ্ব সামনে আসছে ঠিক কি বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন। রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়, সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয়, সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। সে রাজনৈতিক সমীকরণ বদলেছে মানেই যে অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ইতিহাস থেকে মুছে যায় তা তো নয়। আমরা উপেক্ষা করতে পারবো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল, সেই ইমার্জেন্সিটা একটা অত্যন্ত কালো অধ্যায়। আমি তো পার্লামেন্টে ওই 3 মিনিট সময়ের মধ্যে এই কথা বলেছি যে আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে ইমার্জেন্সি একটা ব্ল্যাক স্পট। পাশাপাশি ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন, সেটাও বলেছি। এখানে ঐতিহাসিক ঘটনা, সাইবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেই রকম একটা উত্তাল সময়ে যখন কংগ্রেসের মধ্যে বহু অংশের মানুষ ছিলেন। এখনো দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে আরএসএস এর দিকেই তাদের মতামত প্রকাশ করছেন, তাদের ভূমিকা যার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। অতএব সাইবাড়ির ঘটনা একটা ঘটনা, সেই ঘটনা ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। যারা মনে করছেন সাইবাড়ির ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে, তারা তো ইতিহাসকে অস্বীকার করছেন। অতএব সেই আলোচনা বারবার উঠে আসবে। এবং সাইবাড়ি ঘটনা নিয়ে দক্ষিণ পন্থার পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করা হয়েছে। সেগুলো কিন্তু কংগ্রেসের অফিসিয়াল জায়গা থেকে হয়নি। আমার নিজের এতটুকু বিশ্লেষণ, কংগ্রেসের সেই সময় যে ভূমিকা ছিল, সেই ভূমিকার বিরুদ্ধে, সেই ভূমিকা তখন তৎকালীন সময় স্বৈরাচারী ভূমিকা ছিল। সেই ভূমিকা তৎকালীন গরিব মানুষের বিরোধী ভূমিকা ছিল। তার বিরুদ্ধে তো সিপিআইএম এর লড়াই, ধারাবাহিক লড়াই, সেই লড়াই আজও চলছে। কিন্তু আজকে লড়াইয়ের প্রেক্ষিতটা পাল্টে গেছে। আজকে ভারতবর্ষের বুকে মূল শত্রু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণপন্থী আরএসএস, যারা ভারতবর্ষের মানুষের বিভাজন চান। অতএব সেক্ষেত্রে যারা বিভাজন চান না, আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে। এবার শোনাবো শুভঙ্কর সরকার তিনি আজ কি বলেছেন। এই যে দ্বন্দ্ব সামনে আসছে এই বিষয় নিয়ে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তার বক্তব্য শুনুন। কেউ কাউকে ভোট দিয়েছেন, সমর্থন করেছেন, তার মানে
আমার কাছে বান্দা থাকলো, এরকমটা যেন কখনো কেউ না ভাবেন। আমরা বহু সময় বহু কিছু সমর্থন অনেক ক্ষেত্রে দিয়েছি, অনেক ক্ষেত্রে অসমর্থন দিয়েছি, ওটা তো আমাদের রাইট। কিন্তু তার মানে আমি সমর্থন দিয়েছি মানে আমার কথায় তুমি ধেই ধেই করে নাচবে আর আমার পছন্দ না হলে তোমার আমাকেই সমর্থন করতে হবে, এ কখনো হয় নাকি? দুই, ইতিহাস নির্দয়, ইতিহাসটা ইতিহাস, ইতিহাসে এমার্জেন্সি আছে, এটা তো সত্য বলেছে। শুভঙ্করকে বলবো কংগ্রেসের জাতীয় নেতাদের, রাজ্য নেতাদের বিভিন্ন সময় বক্তব্যটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এত উত্তেজনার কোনো কারণ ঘটেনি। এমার্জেন্সি নিয়ে প্রতিক্রিয়া এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া, যে দুই প্রতিক্রিয়া নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। এবং এই প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি আলিমুদ্দিন স্ট্রিট এবং বিধান ভবনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে? কারণ শুভঙ্কর সরকার তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দেওয়া প্রতিক্রিয়াকে ভালো চোখে দেখেননি। তিনি বলছেন যে তিনি আদতে আরএসএসের হয়ে কাজ করছেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন অন্ধের হস্তি দর্শনের মতো প্রতিক্রিয়া দেওয়া হয়ে যাচ্ছে কংগ্রেস শিবিরের পক্ষ থেকে। দূরত্ব যে বাড়ছে তা ভালোভাবেই বুঝতে পারছে দু রাজনৈতিক দলই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।